আপনারা যদি কোনো আইডি কেউ খুলতে চান, সেটা ফেসবুক হোক আর ইউটিউবে চ্যানেল কি টিকটক, যেটাই খুলেন আগে নিজে সব কিছু জানতে হবে, জেনে তারপরে এটা খুলবেন। আপনি কিছুই জানেন না কিন্তু ওটা আপনি খুলিছেন, ওটা আপনার জন্য সুবিধার হবে না। কি জন্য বলতেছি, আমার নিজের অভিজ্ঞতার থেকেই বলতেছি আমি। কারণ আমি নিজে কিছু জানি না, অফিসে চাকরি করতাম। তে আমাকে একজন বলল যে ভাবি আপনি কি ইউটিউবে চ্যানেল খুলতে চান? পরে আমি তো খুলতে জানি না, ওই ছেলেটাকে দিয়ে আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে ছেলেটা আমাকে বলল ইউটিউবে চ্যানেলে অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে আমাকে কিছু টাকা দিতে হবে, তাহলে কাজ করে দিব। আমি ওখানে ওর কথা শুনে বললাম, তুমি আমার কাছে কত টাকা চাও? ছেলেটা আমাকে বলল কি 7,000 টাকা দিতে হবে। আমি বলি 7,000 টাকা আমি কিভাবে দেবো? আমি বেতন পাই, টাকাটা তো তোমার ভাই আমার থেকে নিয়ে নেয়, আমি তোমাকে 7,000 টাকা কিভাবে দেবো? তখন ছেলেটাকে আমি বললাম যে ভাই ঠিক আছে, আমার তো ইউটিউবে খোলা খুব শখ, তো তোমাকে আমি টাকাটা মাসে মাসে দিব 500 করে করে। ছেলেটা বলছে ঠিক আছে। পরে আমাকে মজার রান্নাঘরটা খুলে দিছিল ও। খুলে দেওয়ার পরে আমি 23 সালের থেকে ভিডিও ছাড়তেছি মজার রান্নাঘরে। আমাকে বলল তোমার ইউটিউবে চ্যানেলের জন্য আবেদন জানাইছি, যখন তখন তোমাকে একটা সিটি দিবে, তুমি হচ্ছে একটা কাজ করিও, ওই পিয়ন আসবে দিতে, ওনাকে কিছু চা নাস্তা খাওয়ার টাকা দিও, তারপরে তোমার ওখানে পোস্ট অফিসের একটা খরচ আছে। ছেলেটা এগুলো বলার পরে আমাকে একটা লোক ফোন দিল। ফোন দেওয়ার পরে যায় দেখি পোস্ট অফিসের লোক মুরব্বি করি, উনি আমাকে ওই চিঠিটা দিল। দেওয়ার পরে বলে কি পোস্ট অফিসের খরচ দেন 1,000 টাকা। পরে আমি ওনাকে 1,000 টাকা খরচ দিয়ে দিলাম। উনি বলল এই জিনিসটা কাউকে দেখাবেন না, এটা গোপন জিনিস, এটা আপনি ঠিকভাবে নিজের কাছে রেখে দিবেন। এই কথা উনি বলল। হচ্ছে গা, তারপরে বলে আমাকে চা নাস্তা খাওয়ার জন্য কিছু টাকা দেন। আমি আবার ওনাকে করলাম কি 100 টাকা দিলাম চা নাস্তা খাওয়ার জন্য। আসলে কি ইউটিউবের থেকে চিঠি পাঠাইলে পোস্ট অফিসে টাকা দিতে হয়, এটা তো আমি জানি না, নাকি টাকাগুলো ওরা খায়। তে আমাকে ছেলেটা বেশি কিছু শিখাই নাই, মানে ভিডিওটা কিভাবে টাইম মাস্টার দিয়ে জয়েন লাগাবো, ভিডিও কিভাবে আপলোড দেব, একটা অ্যাপ খুলে দিছে, মানে ভিডিও 80 মানুষের দেখলে পারে কয়েকজন দেখছে, কি ভিউ হয়েছে, এইটা দেখার জন্য একটা অ্যাপ খুলে দিছে। এসে বেশি কিছু ছেলেটা আমাকে শিখাই নাই। তারপরে ওরা আমাকে ফেসবুক, তারপরে আপনার টিকটক সবগুলো খুলে দিছে। এই 23 সালের থেকে আমি ভিডিও ছাড়তেই আছি, এগুলো সম্বন্ধে আমি কিছুই বুঝি না। এখন আমি চাকরি ছেড়ে দিছি, ছেলেটাকে কয়েকদিন করে ফোন করে ডাকছি যে আসো, আইসি একটু আমার জিনিস আইডিগুলো দেখে যাও, ঠিক আছে নাকি। ছেলেটা বলে ভাইয়ার কাছে মোবাইল পাঠায় দাও, পাঠাই দিছি, তারপরেও কিছু হয়নি। এখন আমার বাসায় একটা মেহমান আসছিল, সে বলতেছে কি যে 3 সার্টিফিকেট বানানি আসেন, আপনার ফেসবুকে হচ্ছে গিয়ে আমি ওইটাই অ্যাড করে দিয়ে যাই। 3 সার্টিফিকেট বানিয়ে নিয়ে আইছি। এখন মেয়েটা বলতেছে কি এখানে ভাইয়ার নাম দিয়ে ফেসবুক খুলেছেন, এখন নামটা চেঞ্জ করতে হবে, আপনার নাম দিতে হবে। তা আমার নাম দিয়ে আইডিটা আবার নতুন করে আমার নাম দিছে। দেওয়ার পরে এখন আমারে কেউ ফেসবুকে আর হচ্ছে গা কমেন্টও করে না, কেউ কিছুই লেখে না। তে
এখন আর কি করবো, মেয়েটা তো পুরাপুরি কাজ করতেই পারলো না। 3 সার্টিফিকেট খালি খালি টাকা দিয়ে নিয়ে আসলাম। মেয়েটা গাড়ি চলে যাওয়ার টাইম হয়ে গেল, মেয়েটা চলে গেল। এভাবেই পড়ে রয়েছে। মেয়েটা বলে কি এখনো আপনার 1 বছর লাগবে ফেসবুকে সব কিছু হতে, আর আপনার ইউটিউবে নিয়ে আপনি টেনশন করেন না, ওটা ঠিক আছে, ওটাতে হচ্ছে গা ওয়াচ টাইম পূরণ হয়ে গেলে আপনাকে টাকা দিবে। আমি বলি ওই ছেলেটা না আমাকে বলেছে যে ভাবি ওয়াচ টাইম পূরণ করে দিব, আমাকে টাকা দাও। তো তখন ওই মেয়েটা বলতেছে আপনি এত বোকা, ওয়াচ টাইম কোনদিন ও দিতে পারবে? ওটা তো হচ্ছে গা জনগণ আপনার ভিডিও দেখবে সবাই, তাহলে গা ওয়াচ টাইম বাড়বে। ও বললে হবে নাকি? আপনি এত বোকা, ওকে এভাবে টাকা খাওয়াইছেন। পোস্ট অফিসেও হলে গা কোনো দিন পোস্ট অফিসটা সরকারি, এটাতে কোনো চিঠি আসলে কোনো দিন টাকা দিতে হয়। তে যাক, আপনি যা বোকামি করেছেন। তে আমরা আবার আসবো, তখন আপনার 3 সার্টিফিকেট আপনার ফেসবুকে সেটিং করে দিয়ে যাবো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে। এই পর্যন্ত সকি। তাই আমি বলতেছি যে আপনারা যে আইডি খুলেন আগে এটার সম্বন্ধে সব কিছু জানবেন, তারপরে খুলবেন, না হলে কিন্তু আমার মতো আপনারাও ঠকবেন। তো এখনও আমি মাঝে মাঝে দুঃখ লাগে, কষ্ট লাগে, মনে করি ভিডিও ছাড়বো না, নিজে এ সম্বন্ধে বুঝি না, মানুষে আমারে বারবার ঠকাচ্ছে, বোকা বানাচ্ছে। তো আবার ভাবি কি না ছাড়ি। এখন ছেলেটার রুমে একদিন গেছিলাম, যাই দেখি ওর রুমে একটা কম্পিউটার আছে। এখন দেখি ওই কম্পিউটার মধ্যে আমি যত রান্না করছি সব রান্নার ভিডিও ওর কম্পিউটারের মধ্যে রয়েছে। তো কীভাবে ওর কম্পিউটারের মধ্যে আমার রান্নার ভিডিওগুলি রয়েছে আমি তাও জানি না। এখন এগুলো নিয়ে অনেক সন্দেহ হয়, টেনশন হয়। যাকে এখন আল্লাহর ভরসা, আল্লাহর উপর ভরসা রাখছি। আমাকে যদি যে ঠগাবে তার বিচার আল্লাহ করবে, কারণ মানুষ কখনো মানসিক ঠগাইলে পারে, সে কখনো সুখে থাকতে পারে না। এই তো তাই বলি আপনারাও কেউ আমার কথা ঠকেন না, সব কিছু ভালোভাবে শিখে নিয়ে তারপরে আইডি খুলে, এটাই আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম।